আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে কিভাবে বাইরের কাজ থেকে কিভাবে আপনারা কাজ নেবেন, কথা বলে বাইরের সাথে কনভারসেশন করে মানে মেসেজ করে কিভাবে কাজ নেবেন সেই বিষয়টা আমি শেয়ার করব। দেখুন আমি এখানে আমার তিনটা অর্ডার, আমি অলরেডি তিনটা অর্ডার আমার হাতে আছে। এই তিনটা অর্ডার আমি বাইরের মেসেজের মাধ্যমে আমি কাজগুলো পেয়েছি। তো বায়ার আমাকে কিভাবে মেসেজ করার পরে বাইরের সাথে কি বলছি আমি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে কিভাবে বাইরের সাথে কথা বলার পরে বাইরে আপনাকে কাজটা দিবে। আমি প্রথমে যদি দেখাতে যাচ্ছি যে মাইক টেস্টার, এই বাইরের সাথে আমি যে 25টা গেস্ট পোস্ট $15 কাজে এটা এটা 22 ঘন্টা সময় আছে, এর মধ্যে জমা দিতে হবে। এখন আমি এটা দেখাবো আমি কিভাবে জমা দিতে হয়। তো এর আগে দেখাচ্ছি কিভাবে বাইরের সাথে কথা বলে কাজটা নিয়েছি আমি। তো এখানে যদি মেসেজ যায়, মেসেজ যাওয়ার পরে এখানে মাইক টেস্টার নামে ইউএস এর বায়ার উনি। মাইক টেস্টার যদি যাই, মাইক টেস্টার এই যে মাইক টেস্টার, বাইরের সাথে আমি কথা বলছি। বাইরে আমাকে মেসেজ করেছিল, মেসেজ করার পরে মেসেজ করার পরে হ্যালো আই গ্লান্স থ্রু ইউর গিগ, উনি আমাকে গিগ দেখছে। গিগ দেখে আমাকে কি করছে এটা আমি পুরোটা পড়তেছি না। গিগটা আমাকে দেখছে, আমার গিগটা দেখে সে কি করছে, সে আমাকে অর্ডার কথা চাইছে এবং আমাকে সুন্দর করে বলে দিচ্ছে যে যে কীভাবে ভালোভাবে কাজটা আমি যদি করে দিতে পারি তাকে, তাহলে সে কি আমাকে ভালো একটা রিভিউ দিবে এবং নেক্সটে আরও ভালো ভালো মানে অনেক অর্ডার করবে। ঠিক আছে, তো আমি আমি বলছি তারপরে ওকে স্যার শিওর আই উইল বেস্ট ট্রাই ফর ইউ থ্যাঙ্কস। পরে উনি আমাকে বলছে আর ইউ কনফিডেন্ট। তারপরে আমি কিছুক্ষণ মেসেজ না করার কারণে উনি আমাকে বলছে হোয়াই দ্য সাইলেন্স, কেন তুমি নীরব হয়ে আছো। আমি বলছি শিওর স্যার আই কমপ্লিটেড মেনি প্রজেক্ট অ্যানাদার প্লেস, অন্য জায়গায় আমি অনেক কাজ করেছি। সো ইউ ক্যান হায়ার মি, তুমি আমাকে হায়ার করতে পারো এনি টাইম। অলসো ইউ ক্যান সি দ্য রেজাল্ট ইউর জব কমপ্লিট আফটার 15 to 25 days থ্যাঙ্কস। আমি কাজ করার পরে তোমার কাজের রেজাল্টটা তুমি 15 থেকে 25 দিনের মধ্যে তুমি দেখতে পাবে। বেসিক্যালি হেয়ার আই এম এ নিউ সেলার, মানে ফাইবার মার্কেট প্লেসে আমি নতুন সেলার। তো আপনি আমাকে আপনি আমাকে অর্ডার করতে পারেন, আমি অফলাইন এবং অনলাইনে অনেক কাজ করেছি। তো এরকম আমি বাইরকে বুঝাতে চাইছি। তো বাইরে এটা বুঝছে যে না, সে হয়তো কাজ করছে এখানে হয়তো নতুন এই মার্কেট প্লেসে, তো আমি তাকে কাজ দিতেই পারি। তো উনি রেসপন্স করেন দেখে আমি হ্যালো স্যার আর ইউ হেয়ার নাও ওয়েটিং ফর ইউর অর্ডার থ্যাঙ্কস, উনি লাগছে ওকে। তারপর দেন লেটস পুট ইউর স্কিল দ্য টেস্ট বাট ব্রাদার আই হোপ ইউ ওয়ান্ট ডিসপয়েন্ট মি, তুমি আমাকে হতাশ করবে না। উনি অর্ডারটা আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে আমাকে এই মেসেজটা করছে, ব্রাদার অ্যাজ আই স্টার্টেড বিফোর দ্যাট আই অলওয়েজ গিভ মাই প্রজেক্ট টু নিউ সেলার, জাস্ট হেল্প দেম অ্যান্ড সাপোর্ট দেম, বাট দ্য condition is that you do your job properly and deliver the best result. I will give you more project, উনি আমাকে অনেক প্রজেক্ট দিবে যদি আমার কাজটা যদি তার সুন্দর করে দিতে পারি, তাহলে সে আমাকে অনেক দিবে, আমাকে কাজ দিবে এবং ভালো একটা রিভিউ দিবে। ডেলিভার দ্য বেস্ট রিভিউ, ভালো একটা রিভিউ দিবে। দ্যাট উইল গেট ইউ মোর প্রজেক্ট। আমি অনেক তোমার রিভিউটা দেখলে অন্যান্য বাইরেরা যদি ওনার রিভিউটা পড়ে, রিভিউটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনার রিভিউটা সুন্দর হতে হবে। যে কোনো বাইরের কাজটাই দেন, যখনই দেন সুন্দর করে দিবেন। করে দেওয়ার পরে যদি রিভিউ দেয়, ওই রিভিউ আপনার প্রোফাইলে থাকবে। থাকার পরে অন্য বাইরেরা এসে দেখবে যে ভালো রিভিউ। ইউএসের, যেহেতু সে ইউএসের সেলার, এই যে টপ মাইক টেস্টার টপ বায়ার, উনি এই ফাইবার মার্কেট প্লেসের টপ বায়ার একজন, উনি নিয়মিত অর্ডার করে ইউনাইটেড স্টেটসের। তো এই বাইরের কাজটা আমি এখন আজকে জমা দেব। জমা দেওয়ার আগে আমি এই কাজটা কিভাবে নিলাম, উনি আমাকে তখন তারপরে অর্ডার করে দিয়ে দিছে। এই যে অর্ডার আমাকে করলো, ওই অর্ডারটা আমি যদি যাই, এই যে অর্ডার গেলে এই যে ওনার এই মাইক টেস্টার, উনি আমার $25 একটা $15 একটা কাজ অর্ডার করছে 5 দিনের সময়। আজকেই লাস্ট দিন, আমি আজকে এটা জমা দেবো। কীভাবে জমা দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এই যে 22 ঘন্টা 6 মিনিট আছে, আর সেটা কীভাবে জমা দিতে হয় আমি এখনই দেখাচ্ছি। বা উনি আমাকে অর্ডার করছে যখন রিকোয়ারমেন্টগুলো দিছে, এখানে আর কিছু না, আমি জাস্ট জমা দেবো। ডেলিভারি নাও যাব, ডেলিভারি নাও গিয়ে আপলোড ওয়ার্ক, এখানে আপলোড করে দেবো ফাইলটা। যে 25 ডুপোলো ইউনিক গেস্ট পোস্ট, এই ফাইলটা, এই এক্সেল ফাইলটার মধ্যে আমার কাজটা আছে। কাজগুলো করে লাইভ লিঙ্কগুলো রাখছি, জাস্ট গেস্ট পোস্টের, আর কিছু না। 25টা লাইভ লিঙ্ক দিচ্ছি আমি বাইরকে। আমি এই যে ডেলিভারি দিচ্ছি, এটা হচ্ছে ফাইল, আমি লিখে দিচ্ছি। এখানে লাগবে ডিয়ার স্যার প্লিজ সি দ্য অ্যাটাচ ফাইল, ইফ এনি কোয়ারি কাইন্ডলি ইনফর্ম মি।
থ্যাঙ্কস, জাস্ট আমি দিলেন লিখে দিলাম। দেন হচ্ছে ডেলিভার দিলাম, আমি কাজটা ডেলিভার দিলি ডেলিভারি হয়ে যাবে। এখানে আমি ডেলিভারিতে ক্লিক করি, ডেলিভারিতে ক্লিক করলাম। হ্যাঁ, কাজটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে আমার। এই যে আমি এখানে এই যে হেয়ার ইউর ডেলিভারি, দিস অর্ডার উইল বি মার্ক কমপ্লিট ইন 3 ডে। বাইরে যদি আমার এই কাজটা যদি 3 দিনের মধ্যে রিসিভ না করে, অটোমেটিকলি এটা কি ডেলিভার হয়ে যাবে, ফাইবার ডেলিভারি দিয়ে দেবে এবং আমার এখানে পেমেন্টটা চলে আসবে। তো আমি এখন চলে যাচ্ছি, এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখুন ওই টাইমটা চলে গেছে। এখন আমি এই যে এখানে ডেলিভারটা হয়ে গেছে কাজটা। হ্যাঁ, এই যে ইউ ডেলিভার, হেয়ার ইউ ডেলিভার, শেষ। আমি কাজটা ডেলিভার দিয়ে দিলাম। এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমি যাচ্ছি আমার নেক্সট যে আরও 2টা অর্ডার আছে, সেই 2টা অর্ডার। এই যে একটা ডেলিভারি দিয়ে দিচ্ছে স্পাইডার গুরু, উনি একজন ইন্ডিয়ান বায়ার। উনি হচ্ছে ইন্ডিয়ান বায়াররা মোটামুটি অনেক ফেকও হয়, সেলাররাই অনেকে আপনার কাছে স্যাম্পল নিয়ে যাবে। স্যাম্পলসে তো আপনার দেখতে হবে, আপনার আগে তার প্রোফাইলে ঢুকে সেই তার রিভিউ আছে কিনা, বায়ারের হিসাবে রিভিউ আছে কিনা ক্লিক করে প্রোফাইলে ঢুকে আপনি কি রিভিউ দেখতে পারেন। তো রিভিউ দেখবেন যে তার কি রিভিউ আছে কিনা। ভালো যদি বায়ার রিভিউ থাকে তাহলে তাকে কি স্যাম্পল যদি চাই স্যাম্পল দিতে পারেন আপনারা। তো আমি তার সাথে কিভাবে কথা বলে কাজটা করলাম, আমি তার মেসেজ করে আমি কিভাবে কাজ নিয়েছি, আমি সেটা যদি আমি আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে এই যে স্পাইডার গুরু এখানে ওনার সাথে এই যে আমার কথা হয়েছে। কথা হওয়ার পরে উনি 2টা কাজ দিয়েছে $10-20 উনি আমাকে প্রথমে অনেকক্ষণ কথা হয়েছে। আচ্ছা, জাস্ট এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে এখানে বাইরের সাথে মেসেজ করে অন্য কিছু না, যে উনি অন্য দেশের মানুষ, ওনার সাথে আমি কীভাবে কথা বলবো, কী কথা বলবো। আপনি 9-10-এ যদি পড়ে থাকেন, সামান্য বেসিক ইংলিশ জানেন, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাইরের সাথে কথা বলা ডাজ নট ম্যাটার, আপনাকে জাস্ট সাধারণ বিষয়গুলো কোশ্চেন করবে। উনি এই যে আমাকে নক করছে আগে আমাদের এই যে গিগ সার্ভিসটা দেখে সার্ভিস ইমেজটা দেখে আমাকে কি নক করছে, ইন্টারেস্টেড স্যাম্পল প্লিজ। উনি আমাকে ডাইরেক্ট স্যাম্পল চাইছে প্রথমেই। তো হচ্ছে কাজের স্যাম্পল চাইছে, স্যাম্পল চাওয়ার জন্য আমি কি করছি, আগে দেখছি ওনার এই যে প্রোফাইলে ঢুকছি আমি। এই যে প্রোফাইলে যদি ঢুকি, এই যে এখানে ক্লিক করি, এই যে রিভিউ অ্যাজ এ বায়ার, উনি প্রতিনিয়ত অর্ডার কিনতেছে। 17 ঘন্টা আগে একটা অর্ডার কিনছে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, এরকম অনেক অর্ডার। এই যে ইন্ডিয়ান বায়ার 2020 থেকে কাজ করে, তাহলে রিভিউ অ্যাজ এ বায়ার, ওনার বায়ার হিসেবে রিভিউ। যদি রিভিউ অ্যাজ এ সেলার হয় তাহলে আপনি ওনাকে স্যাম্পল দিতে পারেন না। আপনি যদি রিভিউ অ্যাজ এ বায়ার, সেক্ষেত্রে আপনি ওনাকে অনায়াসে স্যাম্পল দিতে পারেন, কারণ উনি বায়ার হিসাবে কি উনি কাজ করতেছে। অনেকে দেখা যাচ্ছে স্যাম্পল নিয়ে কী করবে, আপনার স্যাম্পল নিয়ে সে কাজ করবে, আপনাকে ঠকাবে, আপনাকে অর্ডার করবে না। তাই আমি লিখছি শিওর চেক প্লিজ। তো আমি ওনাকে ডাইরেক্ট আমার স্যাম্পল অর্ডারের যে কাজের স্যাম্পল দিয়ে দিচ্ছি। হাউ ক্যান আই হেল্প ইউ, উনি কথা বলে নাই দেখে আমি হাউ ক্যান আই হেল্প ইউ লিখছি। পরে লিখছে হাই লিখে উনি এটা পড়েছে হাউ মেনি সাইটস ইউ হ্যাভ ইন টোটাল। আমি লিখছি ফর গেস্ট পোস্ট ইউ সেন্ট মি 15টা গেস্ট পোস্টের মতো স্যাম্পল দিচ্ছি। আমি লিখছি উনি লিখছে আই ওয়ান্ট ইউর প্রিমিয়াম প্যাকেজ, উনি আমার প্রিমিয়াম প্যাকেজ কিনতেছে। আর ইউ হেয়ার, আমি কথা বলি না দিকে, তারপর আমি বলছি আই এম হেয়ার নাও স্যার, ইউ ক্যান বাই মাই প্রিমিয়াম প্যাক এনি টাইম থ্যাঙ্কস, আই হ্যাভ 25+ মানে 25-25টার বেশি সাইট আছে। লিখছে ওকে ডোপ্লো লিঙ্কস, আমি বলছি ইয়েস ওকে। ডো ফ্রম 50 to 90, মানে ডোমেন অথরিটিটা 50 থেকে 90 পর্যন্ত হতে হবে। তাই আমি বলছি ইয়েস, আমার 50 থেকে 90 পর্যন্ত ডোমেন অথরিটি আছে, আমি যেই সাইটগুলিতে আপনার কাজ করব। তো লাগছে ওকে উইথ অল ইউনিক আর্টিকেল, আমি লিখে দিচ্ছি, মানে সবগুলোর সাথে ইউনিক আর্টিকেল দেখবো। আই উইল চুজ দ্য বেস্ট 25 সাইট ফ্রম ইউর লিস্ট, সো ইউ হ্যাভ টু সেন্ড দ্য ফুল লিস্ট টু মি। অলরেডি সেন্ড 15, মানে 15টা আমি সেন্ড করছি। উনি ইউ ক্যান সেন্ড মি দ্যাট আফটার অর্ডার অলসো। তো উনি এবারে আমার সাথে কথা বলছে, লেট মি ফার্স্ট চেক দ্য সাইটস ইউ সেন্ড টু মি, ইফ গুড আই উইল অর্ডার। উনি আমি সবগুলো সাইট চেক করবো, যদি ভালো দেখে তাহলে অর্ডার করবে। স্যার আই গিভ ইউ অল সাইটস DA 50 to 90 রিসেন্ট স্যাম্পল শিট চেক প্লিজ। আমি 25টা দিচ্ছি, তখন দিচ্ছি 15টা, এখন 25টা সাইট দিচ্ছি। দেওয়ার পরে দেখছে ওকে আই উইল চেক বোট অ্যান্ড ডিসাইড, ওকে থ্যাঙ্কস, বাই টুমরো আই উইল ফাইনালাইজ। উনি ফাইনাল করবে আগামীকাল। তো আমি আবার উনি থ্যাঙ্কস দিচ্ছে পরে আমি পরের দিন লিখছি ওয়েটিং ফর ইউর অর্ডার। উনি বলছে শিওর হাই, আমার হাই দিচ্ছে। আমি ওয়েটিং ফর অর্ডার লিখছি, আর দিস লিঙ্কস আর ডোপোলো, আমি বলছি ইয়েস। তো বলছে আমি কথা বলি না দিকে উনি স্পষ্টতক চিহ্ন দিচ্ছে। তো আমি লিখছি 2 or 3 সাইট হেয়ার নট ডোপোলো লিঙ্কস। তো আমি লিখছি 2টা কি 3টা সাইট, এখানে ডোপোলো লিঙ্ক না, এখানে নোপোলো লিঙ্ক আছে 2-3টা। ওকে আই উইল চেক অ্যান্ড ডিসাইড ইন 30 মিনিট। 30 মিনিট পরে উনি আমাকে অর্ডার করবে। তো উনি লিখছে 1 সাইট whatafet.com,
হ্যাঁ, উনি ব্ল্যাক লিস্টেড, উনি বাই গুগল। ওয়াটারপ্যাড.কমটা উনি চুজ করেন, আমি যে সাইটগুলো দিছি এই সাইটটা উনি চুজ করেন। এটা ছাড়া বাকিগুলোতে বলছে যে আমাকে ইয়ে করতে লাগছে, আদার্স আর ওকে, অন্য সাইটগুলো ওকে আছে, ওগুলোতে তুমি কাজ করতে পারো। যেন উনি আমাকে অর্ডার করে দিছে। অর্ডার করে দেওয়ার পরে জাস্ট আর কোনো কথা হয় নাই, উনি একটা অর্ডার করছে। প্রথমে উনি আমার স্যাম্পলগুলো দেখছে, দেখে ওনার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে উনি কী করলো, জাস্ট আমাকে একটা অর্ডার করলো। অর্ডার করার পরে $10 একটা অর্ডার করলো। এই যে এই অর্ডারটা করছে 27 নভেম্বর পর্যন্ত, মানে কালকে পর্যন্ত এটা ডেট সময় আছে, এর মধ্যে জমা দিতে হবে। আর পরের দিন আবার আরেকটা অর্ডার করছে $10, দুইটা সাইটের জন্য। তো আমি এই কাজটা আমি কালকে বা আজকেই আমি করে ডেলিভারি দিয়ে দেবো। এই যে এখন আমি ডেলিভারি দিচ্ছি যে কাজটা, এই কাজটা এই যে এখানে আছে, বায়ার যদি অ্যাকসেপ্ট করে তখন কমপ্লিটেড চলে যাবে। হ্যাঁ, তো এটা ডেলিভারি বায়ার আসবে, আইসা দেখে তার কাজটা পছন্দ হলে সব কিছু ওকে ঠিকঠাক থাকলে বায়ার কমপ্লিট করে আমাকে একটা রিভিউ দিয়ে চলে যাবে। এই যে অ্যাক্টিভ আছে দুইটা। তো আমি এখন কিভাবে আপনাদের মূলত এই ভিডিওতে দেখার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনারা বাইরের সাথে কথা বলবেন, কথা বলে কাজ নেবেন। বাইরের সাথে সবসময় পজিটিভ কথা বলবেন, কোনো নেগেটিভ কথা বলবেন না। সবসময় হ্যাঁ হ্যাঁ বলার চেষ্টা করবেন, যে পারি এরকম কিছু বলার চেষ্টা করবেন, তাহলে বাইরে আপনাকে বিশ্বস্ত হয়ে কাজ দিবে। আর যদি পারি না বা আপনি নিউ সেলার হিসেবে আপনার কোনো রিভিউ না থাকে, সেক্ষেত্রে বায়ারকে কনভিন্স করতে হবে, আপনাকে কনভিন্স করতে হবে এবং বায়ারকে স্যাম্পল দিতে হবে। স্যাম্পল চাইলে বলতে হবে যে আমি এখানে নতুন, আমি অন্য অন্য মার্কেট প্লেসে কাজ করছি, আমার অনেক অভিজ্ঞতা আছে, এই বিষয়ে আমি তোমার কাজটা সুন্দর করে করে দিতে পারবো। এরকম জাস্ট কিছু আপনারা ইংলিশে বেসিক লিখে দিবেন বায়ারকে। বায়ারকে কোনোভাবেই আপনার কি বায়ার যাতে বুঝতে পারে যে আপনি কি ভালো কাজ পারেন। আচ্ছা, এখানে আমাকে বায়ার একটা মেসেজ করছে। আমি আরেকটা কাজের জন্য এখন আমি যদি দেখাই, আমি আরেকটা কাজের জন্য এক বায়ারের সাথে কথা বলতেছি শ্রীলঙ্কানে, যে উনি আমাকে এখন মেসেজ করছে জাস্ট নাও। তো উনি আমাকে অর্ডার করতে চাচ্ছে। আচ্ছা, কী লিখছি দেখি, 2 ডিফারেন্ট সাইট, ইস 200 ব্যাকলিং, টোটাল 400, ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ 2 প্রজেক্ট। আচ্ছা, আমি একটু লিখে দিই এখানে, ওকে শিওর, প্লিজ অ্যাকসেপ্ট মাই অর্ডার। ওনাকে আমি একটা এখন অর্ডার করব। অর্ডার করলে উনি আমাকে যদি কী করে আমার অর্ডারটা অ্যাকসেপ্ট করে, এই যে আমি একটা অর্ডার করবো, উনি আমাকে 400 ব্যাকলিঙ্ক আমার কাছ থেকে কিনবে। উনি আসছে শ্রীলঙ্কান বায়ার। তো আমাকে এখন মেসেজ করছে যে 10টা পাসে, এই যে ফর ইচ সাইট আই হ্যাভ ইনক্লুড দ্য কিওয়ার্ড অ্যান্ড দ্য ইউআরএল, ফর ইচ সাইট আই হ্যাভ ইনক্লুড দ্য কিওয়ার্ড অ্যান্ড দ্য ইউআরএল ইন দ্য ডিফারেন্ট শিট। ওকে শিওর, প্লিজ অ্যাকসেপ্ট মাই অর্ডার। সরি, এখানে কেটে গেছে, আমি একটু দেখাচ্ছি কিভাবে কাস্টম অফার করতে হয়। আচ্ছা, বিষয়টা আমি আবার ক্লিয়ার করতেছি কিভাবে কাস্টম অফার করতে হয়, সেই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে তারপর সিঙ্গেল পেমেন্ট এখানে দিব, ডেসক্রিপ 400 backlinks for 2 sites। ফর 2 সাইট এখানে দিয়ে দিলাম 14 দিন সময়। 14 দিনের মধ্যে আমি এই কাজটা ডেলিভারি দেব। সিলেক্ট 3, $40, অফার এক্সপায়ার ইন 1 ডে দিয়ে দিলাম। এর মধ্যে একদিনের মধ্যে উনি অ্যাকসেপ্ট না করলে এটা অটোমেটিকলি অফারটা ডিজেবল হয়ে যাবে। এখন সেন্ড অফার দেব, সেন্ড অফার। ওকে, এই যে অফারটা সেন্ড হয়ে গেছে। এই যে দেখুন এখানে $40 অফার। এখন যদি বায়ার অ্যাকসেপ্ট করে তাহলে আমার এই অর্ডারটা রানিং অ্যাক্টিভ হয়ে যাবে। যে বায়ার অনলাইন আছে, এই যে আমি রিফ্রেশ দিই, হ্যাঁ, এই যে 400 ব্যাকলিং। এখন বায়ার দেখে যদি অ্যাকসেপ্ট করে অর্ডারটা, তো দেন আমাকে কি আমার এখানে অর্ডারটা রানিং অ্যাক্টিভ হয়ে যাবে। যাই হোক, আমি এখন যেটা দেখাতে চাচ্ছি আর এবং বোঝাতে চাচ্ছি যে বায়ারের সাথে, এই বায়ারের সাথে আমি কীভাবে কথা বলতেছি। আজকে 3-4 দিন যাবত উনি আমাকে অর্ডার করবে বলছে, ওনার সাইটগুলির জন্য সবসময় আমাকে কাজ দিবে মান্থলি বেসিস। তো এই যে আমি কথা বলতেছি, বলার পরে 3-4 দিনে প্রথম এই যে কয়দিন আগে দেখুন কথা বলছি, উনি নভেম্বরের 22 তারিখ আমি মেসেজ করছে। আজকে হচ্ছে নভেম্বরের 26 তারিখ। নভেম্বরের 26 তারিখ, মানে এই কদিন যাবত ওনার সাথে আমি কথাই বলতেছি, কন্টিনিউ কথা বলতেছি জাস্ট আমার ওনার কাজ নিয়ে, কীভাবে কাজ করবো বা কী আসে বিষয়, সামথিং বিষয়। দেন আজকে আমি অফার এখন করলাম, দেখি উনি আমার অফার অ্যাকসেপ্ট করে কিনা। অ্যাকসেপ্ট করলে এখানে দেখাবে। জি, এখন দেখুন দেখতে পাচ্ছেন যে এখন উনি আমার অর্ডারটা কি করছে, উনি অ্যাকসেপ্ট করছে। এই দেখুন এখানে অর্ডার অফার অ্যাকসেপ্টেড। আমি যে অর্ডারটা এখন ওনাকে দিয়েছিলাম, এই যে $40 একটা অর্ডার ওনাকে আমি দিয়েছি, 400 ব্যাকলিঙ্ক ওনাকে করে দেবো 2টা সাইটের জন্য $40।
তো কত দিনের মধ্যে করে দেবো? আমি 14 দিনের মধ্যে ডেলিভারি দেবো। কাজটা 14 দিনের মধ্যে যে কোনো সময় আমি করে ডেলিভারি দিতে পারবো আর কি। যে কোনো সময় আমি 14 দিনের যে কোনো সময় আমি করতে পারবো আমার মতো করে। সেই কাজটা আমি 14 দিনের পরে বা 14 দিনের মধ্যেই আমার ডেলিভারি দিতে হবে। 14 দিনের লাস্ট দিন আমি যেদিন কাজটা শেষ হয়ে যাবো, এর আগে আমার দেখা যাচ্ছে 5 দিনই কাজটা শেষ হয়ে যাবে, অথবা চাইলে আপনি 3 দিন 4 দিনও এই $40 কাজ কমপ্লিট করতে পারবেন। কিন্তু বাইরের কাছ থেকে সময় নিয়ে নিয়েছি, যেহেতু আমি অন্য কাজও করবো, সেক্ষেত্রে আমি 14 দিন সময় নিয়ে নিয়েছি। 14 দিনের মধ্যে আমি বাইরের এই $40 কাজটা আমি জমা দেবো। যাই হোক, এখন দেখুন বায়ার অ্যাকসেপ্ট করছে এবং আমাকে লিখছে এন্ড অফ দ্য ওয়ার্ক, আই নিড দ্য রিপোর্ট সেপারেটলি ফর ইচ সাইট অ্যান্ড প্লিজ কিট ব্যাকলিঙ্ক ইজ ইন নিউ ইমেল ফর ইচ সাইট। উনি আমাকে বলছে যে রিপোর্ট, দুইটা কাজের রিপোর্ট আলাদা আলাদা দেওয়ার সময় জমা দিতে হবে, এবং আপনার কি করতে হবে, ব্যাকলিঙ্ক তৈরি করার সময় মেল, নতুন একটা মেল দিয়ে ওনার ব্যাকলিঙ্কগুলো তৈরি করতে হবে। আমি লিখছি ওকে। দেন আমি যদি অর্ডারে চলে যাই, $40 অর্ডারটা এখন করলো, সে অর্ডারটা যদি চলে যাই, অর্ডারে গেলে এই যে দেখুন $40 অর্ডারটা, এই যে কাস্টম অর্ডার। হ্যাঁ, কাস্টম অর্ডার, উনি একটা শ্রীলঙ্কান বায়ার, $40 কাজ। এই কাস্টম অর্ডার উনি $40 অর্ডার করছে। আমার ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত এই কাজটার সময় আছে, এর মধ্যে জমা দিতে হবে। তো আমি রিল্যাক্সে কাজটা করব। এখন আমার হাতে 3টা আছে, যেহেতু এখন একটা ডেলিভারি কাজ দিলাম $15, এখন হাতে আছে আরও 3টা অর্ডার। তো এটার আমার 28 তারিখ মেয়াদ শেষ এই কাজের। এটা 28 তারিখের মধ্যে, এটা 19 ঘন্টা, মানে আগামীকালকের মধ্যে এটা জমা দিতে হবে। তো আমি এটা জমা দিয়ে দেবো, হয়তো আজকে কাজ শেষ করে এটা জমা দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমি কিভাবে আপনাদের এই বিষয়গুলো শেয়ার করার উদ্দেশ্য এটাই, অনেকেই শেয়ার করে না, কারণ হচ্ছে হয়তোবা অনেকে দেখাতে চায় না খোলামেলাভাবে। আমি খোলামেলাভাবে শেয়ার করলাম, যাতে আপনারা নিজে উৎসাহিত হয়ে কি মোটিভেশন হয়ে আপনারা কি কাজে এই ফাইবার মার্কেট প্লেসে কাজগুলো শিখে আপনারা কি অ্যাকাউন্ট করে কাজগুলো করতে পারেন, এবং বাইরের সাথে কিভাবে কথা বলতে হয় সহজভাবে সেই বিষয়গুলো আমি শেয়ার করলাম, যাতে আপনাদের কোনো দ্বিধা না থাকে। তো আপনারা সাহস করে আপনারা অ্যাকাউন্ট করুন, কাজগুলো শিখুন, শিখে আপনারা নিজেরা চাইলে ইনকাম করতে পারবেন। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যখন আমি পাবলিশ করি পাওয়ার জন্য, আপনি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।